ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। কাছের দূরের দেশ কিংবা প্রবাসের যা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর আজকের এই পর্ব থেকে আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। দর্শক, আমরা আজকে হাজির হয়েছি সেমিফাইনালের চূড়ান্ত পর্বে, অর্থাৎ আজকের এই পর্ব থেকে 3 জন প্রতিযোগী বাদ যাবেন আর 3 জন প্রতিযোগী চলে যাবেন আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালে। গ্র্যান্ড ফাইনালে কোন 3 জন প্রতিযোগী আমাদের সাথে থাকছেন সেটি জানবো। তবে আসুন আমরা আগে পরিচিত হয়ে নেই আমাদের আজকের এই 6 জন প্রতিযোগীর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছেন। গত পর্বে আমরা দেখেছি আপনারা প্রত্যেকে খুব হাড্ডাহাড্ডি লড়াই করেছেন, কেউ কাউকে ছাড় দিতে রাজি না, প্রত্যেকে খুব কাছাকাছি নাম্বার পেয়েছেন। এই পর্বে কি হয় আল্লাহ পাকই ভালো জানে। দর্শক, আমি শুরু করছি আমাদের আজকের এই পর্ব। আজকের এই পর্বে 3টি সেগমেন্ট থাকছে, জ্ঞানের জ্যোতি, মদিনার সুর এবং বেল বাটন সেগমেন্ট। শুরু করছি জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। আশা করছি আপনারা সবাই ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছেন এবং সঠিক উত্তরটি দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন। আমি ডান দিক থেকে প্রশ্ন করা শুরু করছি। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, দুনিয়াতে যাদের ভিতর আল্লাহর ভয় থাকে না তাদের সাথে কিয়ামতে কিরূপ আচরণ করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের মধ্যে ভয় এবং আনন্দের সাথে দেন না। যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকে আখিরাতে আল্লাহ তাআলা শান্তিতে রাখবে না। আর যে সকল ব্যক্তিরা আল্লাহকে দুনিয়াতে ভয় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দেবেন এবং তাদেরকে ভয়ের মধ্যে রাখবেন যাতে তারা ভয় পায়। এমন কিছু করবেন যাতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়। আল্লাহ পাক একই সাথে বান্দাকে 2টি জিনিস দেয় না। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় পায়, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে দুনিয়ার কোনো চিন্তাগ্রস্ত করেন না, দুনিয়ার কোনো ভয় আল্লাহ পাক তাদেরকে দেন না। আর যারা দুনিয়াতে আল্লাহকে ভয় পায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদের অন্তরের মধ্যে দুনিয়ার ভয় দিয়ে দেয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভয় পায় কিয়ামতের ময়দানে তারা শান্তিতে থাকবে, আর যারা আল্লাহকে ভয় পায় না কিয়ামতের ময়দানে তারা ভীতিগ্রস্ত অবস্থায় থাকবে, আতঙ্কিত অবস্থায় থাকবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, যে ব্যক্তি সর্বদা দুনিয়ার চিন্তায় মগ্ন থাকবে, দিনই চিন্তা ভাবনা করবে না, তার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা তার সকল কাজকে কঠিন করে দিবেন এবং তার সবসময় অভাব অনটন লেগে থাকবে এবং তার যতটুকু বরাদ্দ ছিল, তার তাকদীর যতটুকু বরাদ্দ ছিল সে ততটুকুই পাবেন। তার জন্য সমস্ত কাজ কঠিন হয়ে যাবে, অভাব অনটন সবসময় লেগে থাকবে, দুনিয়ার মধ্যে ততটুকু সে অর্জন করতে পারবে যতটুকু তার তাকদীরের মধ্যে লেখা ছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি সর্বদা আখিরাতের চিন্তা ভাবনা করবে তার অবস্থা কি হবে? যে সর্বদা আখিরাতের চিন্তা ফিকির করবে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াকে সহজ করে দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন, দুনিয়া এমনি তার কাছে চলে আসবে। জি, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের 2 জন প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে, মূলত এই উত্তরটি একটি হাদিসের অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিন শুরু করেছে দুনিয়ার ভয় নিয়ে, আল্লাহ পাক তার জন্য দুনিয়াকে কঠিন বানিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ততটুকু দিবেন তার তাকদীরে যেটা ছিল, এবং আল্লাহ পাক তার 2 চোখের মাঝখানে গরিবই লিখে দিবেন, অর্থাৎ সে অভাবী হয়ে যাবে। অভাবী অর্থ এই নয় আমরা যদি মনে করি যে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির থেকে সে বঞ্চিত হবে, তা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেটাই দান করবেন না কেন সে সেটাতে সন্তুষ্ট থাকবে না, বরং তার এই চাহিদা, এই লোভ আরও বাড়তেই থাকবে, যার কারণে সে একজন অভাবী ব্যক্তির মতো সবসময় হাই হুতাশ করতে থাকবে। আর যে ব্যক্তি
দিন শুরু করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার মাধ্যমে। আল্লাহ পাক দুনিয়ার ভয় তার অন্তর থেকে উঠিয়ে দেবেন এবং তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন দান করবেন, অর্থাৎ সেই হৃদয়ে ধনবান হয়ে যাবে। সে যতটুকু পাবে এটার মধ্যে সে সন্তুষ্ট থাকবে এবং দুনিয়ার সমস্ত কাজ তার জন্য সহজ হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তার দিনকে সে ন্যস্ত করে দিবে। আল্লাহ পাক যেমন মর্জি করেছেন সে সেইভাবেই চলবে, তার দুনিয়ার প্রতি কোনো টান থাকবে না, আগ্রহ থাকবে না, অথচ অপরদিকে দুনিয়া তার কদমে এসে লুটিয়ে পড়বে। এটি আসলে বাস্তব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য। আমরা যদি দুনিয়া দুনিয়া করি আমরা দুনিয়া পাবো না, যতটুকু আমাদের তকদির আছে আমরা ততটুকুই পাবো। আর যদি আমরা দুনিয়ার ফিকির ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করি, এই দুনিয়া আমার হবে, আখিরাত আমাদের হবে ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আমি চলে যাচ্ছি আপনার জন্য দ্বিতীয় প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে, জোহদ কাকে বলা হয়? জুহুদ বলা হয় দুনিয়ার মায়া, দুনিয়ার বিষয় 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 যা আছে তা ত্যাগ করে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কিছু একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করাকে। একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করাকে, পাশাপাশি দুনিয়ার যে সমস্ত বিষয় আছে এগুলো বাদ দিয়ে সমস্ত কিছু থেকে নিজেকে- অমুখাপেক্ষী হয়ে সম্পূর্ণ আল্লাহর দিকে মনোনিবেশ করে, সেটি হচ্ছে জুহুদ। আর যারা জুহুদ করে তাদেরকে কি বলা হয়? আর যারা জুহুদ করে তাদেরকে জাহেদ বলা হয়। যারা জুহুদ করে তাদেরকে জাহেদ বলা হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহর ভয় রাখার সর্বোচ্চ স্তর কি? হুজুর, প্রশ্নটি আবার করুন। আল্লাহকে ভয় করার সর্বোচ্চ স্তর কি? আল্লাহকে ভয় করার সর্বোচ্চ স্তর হচ্ছে তাকওয়া। তাকওয়া, সেটি কিভাবে? তাকওয়া তো অবশ্যই, তাকওয়া আল্লাহর ভয়ের নামই হচ্ছে তাকওয়া। সেই তাকওয়ার সর্বোচ্চ স্তর কি? তাকওয়ার সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহকে এমনভাবে ভয় করবে যে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি। হাদিস শরীফে এসেছে তুমি এমনভাবে একনিষ্ঠভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন। আর সেটিকে কি বলা হয়? এটাকে উত্তম তাকওয়া বলে, এরকম সেটাকে ইহসান বলা হয়। ইহসান, ইহসান বলি। আপনি সঠিক উত্তরটি বলেছেন, তবে সঠিক শব্দটি আপনি ব্যবহার করতে পারেননি। সেটিকে বলা হয় ইহসান। আর ইহসান হচ্ছে আল্লাহকে ভয় করার সর্বোচ্চ স্তর। আমি- আপনি ইহসান শব্দটি যদি বলতে পারতেন 5 নম্বর পরিপূর্ণ দেওয়া হতো, আপনাকে 4 নম্বর দেওয়া হচ্ছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, যে ব্যক্তি দুনিয়ায় আরাম আয়েশের জিন্দেগি অতিবাহিত করে এবং আশা করে শয়তানের শয়তানি থেকে সে বেঁচে থাকতে পারবে, এমন ব্যক্তি সম্পর্কে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন? এমন ব্যক্তি সম্পর্কে ইমাম গাজালি বলেছেন, যে ব্যক্তি দুনিয়াবি এই মায়ার আসক্ত থাকে এবং কিয়ামতে এই জান্নাতের আশা করে, সে ব্যক্তির বিষয়টা এরকম হচ্ছে যে তুমি মধুর মধ্যে ভেজাল মিশিয়ে রাখো, কিন্তু এই মধু এই মৌমাছি মধুর কাছে আসবে সেটা আশা করো। মধুর মধ্যে ভেজাল মিশিয়ে মৌমাছি মধুর কাছে আসবে সেটা আশা করো। মধুর মধ্যে ভেজাল রাখিয়ে নয়, বরং কেউ যদি মধুর বাজার বসিয়ে মধুর বাজার বসে এটা আশা করে যে সেখানে মৌমাছি আসবে না, যেমনটা অসম্ভব, ঠিক একইভাবে দুনিয়ার আরামায়েশে জিন্দেগি অতিবাহিত করে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবে, সেটিও আশা করা একই রকম বোকামি। আপনি এটাও খুব কাছাকাছি বলেছেন, কিন্তু আপনি গুলিয়ে ফেলছেন কেন? আসলে কি হয়েছে বলেন তো? নার্ভাস ফিল আমি, কিন্তু উত্তর আমি সঠিক। উত্তর আপনার সঠিক জানা আছে, সেটা আপনার উত্তরই বোঝা যাচ্ছে, কিন্তু আপনি সঠিকভাবে বলতে পারছেন না কেন? কারণ আমাদের টিভি সেটের সামনে যারা বসে আছেন তারা তো পরিপূর্ণভাবে আপনার উত্তরটি বুঝতে পারছেন না, আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। মুখের জড়তার জন্য আমি মুখে জড়তার জন্য আসছে না। উত্তরটি হচ্ছে কেউ মধুর বাজার বসিয়েছে কিন্তু এটা আশা করলো যে এখানে মৌমাছি আসবে না। এটা যেমন অসম্ভব, কেউ দুনিয়ার আরামায়েশে লিপ্ত আর আশা করছে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবে, এটাও সেরকম অসম্ভব। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, তাকওয়ার 3টি স্তর কি কি? অল্প সময় বলতে হবে।
দুঃখিত, আর সময় দেওয়া যাচ্ছে না। তাকওয়ার 3টি স্তরের প্রাথমিক স্তর হচ্ছে হারাম বর্জন করা, মাঝারি স্তর হচ্ছে সন্দেহযুক্ত জিনিস এড়িয়ে চলা, এবং উচ্চ স্তর হচ্ছে দুনিয়ার প্রতি অনাসক্ত থাকা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, তাওয়াক্কুলকারীর নিদর্শন বা আলামত কয়টি এবং কি কি? প্রশ্নটা আবার একটু। তাওয়াক্কুলকারীর নিদর্শন বা আলামত কয়টি ও কি কি? তিনটি কি কি? অর্থাৎ তাওয়াক্কুলকারী, অর্থাৎ ওনার কাছে যা আসবে উনি কেউ যদি ওনাকে কিছু দেয় তাহলে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবে। জি। আর যদি উনি সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে এবং দুনিয়ার বিপরীত থাকবে। জি। আর 3 নম্বর হচ্ছে অর্থাৎ উনি সবসময় আল্লাহর দিকে মুখাপেক্ষী থাকবে। অর্থাৎ জি, সেটি তো অবশ্যই, এটাকেই তো তাওয়াক্কুল বলে। সেটির আলামত কি? আল্লাহর উপরে ভরসা করার নামই হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুলকারীর নিদর্শন 3টি, আপনি সঠিকভাবে বলেছেন। একটি সঠিকভাবে আপনি বলতে পেরেছেন। প্রথমটি হচ্ছে যদি কোনো সম্পদ তার কাছে চলে আসে তাহলে সেটি সে জমা রাখে না, অর্থাৎ সম্পদের উপরে ভরসা করে না, আল্লাহর উপরে ভরসা করে। কোনো কিছু পাওয়ার আশা থাকে না, আবার কেউ যদি তাকে কোনো কিছু দেয় তাহলেও সেটি গ্রহণ করতে উনি নিষেধ করেন না। আপনি 3টি বলেছেন এবং একটি উত্তর সঠিক বলেছেন, এই জন্য আপনাকে 2 নম্বর দেওয়া হচ্ছে। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন রোগ থেকে আরোগ্য লাভ করা সবচেয়ে কঠিন? দ্রুত বলতে হবে, কোন রোগ থেকে আরোগ্য লাভ করা সবচেয়ে কঠিন? দুঃখিত, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি বলেন, নফসের রোগ থেকে আরোগ্য লাভ করা সবচাইতে কঠিন, কারণ নফস কখনো কখনো আমাদের পক্ষে থাকে, আবার কখনো কখনো আমাদের বিপক্ষে চলে যায়। নফস যেন আমাদেরকে ধোকায় ফেলতে না পারে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। নবীজি বলেছেন, তোমরা এই দোয়াটি পাঠ করো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলবের উপর রাজত্ব করনেওয়ালা আল্লাহ, আপনি আমার কলবকে আপনার দিনের উপরে স্থির রাখেন। আল্লাহর কাছে পানাহ চাইতে হবে কলবের অনিষ্ট থেকে, আমাদেরকে নফস যেন আমাদের ক্ষতি করতে না পারে। কারণ আমাদের 2টি শত্রু, একটি হচ্ছে বাহিরের শত্রু, একটি ভিতরের শত্রু। বাহিরের শত্রু হচ্ছে শয়তান, আর ভিতরের শত্রু হচ্ছে আমাদের নফস। এই নফসকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, শয়তান যখন নফসকে সিগন্যাল পাঠাবে, অর্থাৎ নফস আমাদেরকে শয়তানের এই ওয়াসওয়াসার মধ্যে ঠেলে দিতে পারে, কিন্তু আমাদের নফসকে যদি আমরা শক্তিশালী করি, শয়তানকে দুর্বল করে দিতে পারবে। আমাদের কলবকে আমাদের শক্তিশালী করতে হবে ঈমান, তাকওয়া, বুজুর্গি, আল্লাহর ভয়ের মাধ্যমে। আপনি উত্তরটি দিতে পারেননি, আশা করছি দ্বিতীয় উত্তরটি দিতে পারবেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, তাকওয়ার পরীক্ষা কখন হয়? আপনি দ্বিতীয় উত্তরটিও দিতে পারছেন না। তাকওয়ার পরীক্ষা হয় যখন তার সামনে হারাম চলে আসে, অর্থাৎ সে চাইলে হারাম করতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে সেই হারাম স্পর্শ করে না, বা সে হারাম খায় না, বা সে হারাম কাজটা থেকে নিজেকে বিরত রাখে। কারণ সে মানুষকে দেখানোর জন্য নয়, বরং কেবলমাত্র আল্লাহকে ভয় করেই সে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তখনই মূলত তাকওয়ার পরীক্ষাটা হয়। আপনি দ্বিতীয় উত্তরটি বলতে পারেননি। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়াতে ভয় পায় তার জন্য উপহার স্বরূপ কি রয়েছে? আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়াতে ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তাকে আল্লাহ তাআলা 2টি জান্নাত দান করবেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাকের সামনে যারা দাঁড়াতে ভয় পায় আল্লাহ পাক তাদেরকে 2টি জান্নাত দান করবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কয়টি প্রশ্ন করবেন এবং কি প্রশ্ন করবেন?
কিয়ামতের ময়দানে সকল বিষয়ে প্রশ্ন করা হবে, এমনকি চোখের যে সুরমা সে বিষয়ে প্রশ্ন করা হবে। আর কিয়ামতের ইয়াতে প্রতিটি বিষয় সম্পর্কে 3টি প্রশ্ন করা হবে, যে জিনিসটি কিভাবে অর্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে এবং কোন নিয়তে ব্যয় করেছে, এই 3টি প্রশ্ন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছ থেকে 5টি প্রশ্নের উত্তর জানতে চাইবেন। 1 নম্বর, সে তার হায়াতকে কিসের মধ্যে ব্যয় করেছে, তার যৌবনকে কোথায় কাটিয়েছে, সে কিভাবে সম্পদ উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে, এবং সে যা জেনেছে সেই মতে আমল করেছে কিনা। আপনি 3টি কথা বলেছেন এবং 3টিও সঠিকভাবে আপনি বলতে পারেননি। এটা পড়েছিলাম এটা। জি, আপনি কাছাকাছি বলার কারণে আপনাকে অর্ধেক নাম্বার দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আর এই সাথে শেষ করলাম আমাদের প্রথম সেগমেন্ট, জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। আশা করছি যারা এই সেগমেন্টে একটু খারাপ করেছেন, অর্থাৎ জবাব দিতে পারেনি, আপনাদের কাছে এখনও 2টি সেগমেন্ট বাকি আছে। এই 2টি সেগমেন্টে আপনারা আপনাদের যেই নাম্বারগুলি আপনারা অর্জন করতে পারেননি সেটি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি শুরু করছি আমাদের এই সেগমেন্ট। এই সেগমেন্টের নাম হচ্ছে মদিনার সুর সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। মদিনার সুর সেগমেন্টে আমাকে সাহায্য করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট নাতখা মোহাম্মদ শহীদুল ইসলামকে। পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মদিনার সুর সেগমেন্টের নিয়মটি বলে দিচ্ছি। আমি প্রথম লাইনটি বলবো, দ্বিতীয় লাইন আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে? শুরু করছি মদিনার সুর সেগমেন্টের প্রথম প্রশ্ন আপনার জন্য। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, দ্বিতীয় লাইন কি? সৃষ্টি তারই সবই নিখিল জাহান। সৃষ্টি তারই সবই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি সবই নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা। প্রভুর প্রেমে মন সারা দাও না। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী আপনার জন্য প্রথম লাইনটি বলে দিচ্ছি। নূর নবীজি তাশরিফ এনে সিজদাতে পড়েছে। গুনাহগার উম্মতের জন্য নুরানি দুহাত তুলেছে। নূরে নবীজি তশরিফ এনে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের তরে নূরানি হাত তুলেছে। সারা জীবন কেঁদেছে, আজ তিনি কাঁদছে। কোরআন হাদিস পড়ে দেখো এই প্রমাণ রয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গুনাহগার উম্মতের তরে নুরানি হাত তুলেছে। আপনি তরেটি বলেননি, এই জায়গায় অন্য একটি শব্দ বলেছেন, তারপর আমরা আপনাকে পূর্ণ নাম্বার দিচ্ছি। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগী আপনার জন্য। প্রথম লাইনটি আমি বলছি। আহমদ হে মোহাম্মদ হে ওয়াহি খাতমে রসুল হে, मखदूम में रब्बी है वाली कुल है। আবার একটু বলেন। मखदूम मुरब्बी है वाली कुल है। মখদুমে মুরব बी है वाली कुल है। ওয়াহি ওয়ালিয়ে কুল হে। জি, আপনি একটু পড়েন। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे जमाने की लगी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी
আপনার উত্তরটি, যদিও কিছু শব্দ আপনি মিস করেছেন, একটি শব্দ মিস করেছেন, তারপরও আপনাকে পূর্ণ নম্বর দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম লাইনটা আমি বলে দিচ্ছি। ফুল খিলতে হে পর পর কে সল্লে আলা। फूल खिलते हैं पर सल्ले अला मोहम्मद। जी। फूल खिलते हैं पर सल्ले अला मोहम्मद, वही है वासे कहा। আপনি বলে দিন। फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, झूम करके गे रही है ये बागे सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है, हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। झूम कर कह रही है ये बाद सबा। আপনি উত্তরটি দিতে পারেননি। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য যে কিছু কোনটা বলেছেন আপনি বলেন, আমি তো শুনতে পাইনি। উনি কি বলেছেন কিছু? আপনি প্রথম দুইটি শব্দ বলতে পারলেও বুঝতে পারতাম যে আপনি ধরতে পেরেছেন, কিন্তু এটি বুঝতে পারছিলাম যে আপনি মানে হয়তো সুরটা বুঝেছেন বা নাটটা পারেন, কিন্তু শব্দগুলি আপনি খুঁজে পাচ্ছিলেন না হয়তোবা। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে। জি বলুন। নদীর তীরে যে পেয়েছে ভাই। জি। নদীর তীরে যে পেয়েছে ভাই। নদীর তীরে যে পেয়েছে ভাই। তারপর নদীর তীরে যে পেয়েছে ভাই। আপনি বলে দিন। रसूल नामे रोशी धरे जेते होबे खुदार घरे, नदी तरंगे जे पड़ेছে ভাই, নদী तरंगे जे पड़ेছে ভাই, दरियाते से अपनी में से हजरत के ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আপনি নদীর তীরে যে পড়েছে ভাই বলেছিলেন মনে হয়, তাই না? দ্বিতীয় লাইনটি পরিপূর্ণ হচ্ছে নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে। আপনি কিছু অংশ বলতে পেরেছেন, এই জন্য আপনাকে 1 নম্বর দেওয়া হচ্ছে। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে জাগবে যবে বক্ষে আমার অপার তৃষ্ণা সাত সাহারায়। পারছেন না?
মানে 7 সাগরের পানি পান করা নবীজি। হয়নি, সঠিক উত্তরটি আপনি একটু বলবেন। জাগবে যবে বক্ষে আমার অপারে তৃষ্ণা সত্য সাহারা, জানি ধরিবে তোলে কণ্ঠে আমার কাউসারের বিয়ালা, নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। উত্তরটি হয়নি। কি আপনি সঠিক উত্তরটি বলতে পারেননি, এই জন্য কোনো নাম্বার পাচ্ছেন না। শাহির মোহাম্মদ শহীদ ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আমরা দুইটি সেগমেন্ট শেষ করে ফেলেছি। আমাদের এই প্রতিযোগীরা টোটাল 6টি সেগমেন্টে অংশগ্রহণ করছে। তারা 3টি সেগমেন্টে পূর্বের পর্বে অংশগ্রহণ করেছিল, আজকে ইতিমধ্যে 2টি সেগমেন্টে অংশগ্রহণ করেছে, আরও একটি সেগমেন্ট বাকি আছে। এই টোটাল 2 পর্বের 6 সেগমেন্টের প্রাপ্ত ফলাফল উপরে ভিত্তি করে 3 জন চলে যাচ্ছেন আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালতে। এটি নির্ধারণ করবে হয়তোবা বেল বাটনের উপরে। আমরা দেখি বেল বাটনে কারা কেমন পারফর্ম করেন। আশা করছি আপনারা সবাই প্রস্তুত আছেন। শুরু করছি বেল বাটন সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। বেল বাটন সেগমেন্টটির নিয়ম আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই সেগমেন্টে আমি 6টি প্রশ্ন করব, মনোযোগের সাথে শুনতে হবে। এই 6টি প্রশ্ন যখন আমি করা শুরু করব, আমি যখন প্রশ্ন করা শুরু করব, আমি প্রশ্ন শেষ করার আগে কেউ যদি বাটনে প্রেস করে ফেলেন তাহলে আমি আর প্রশ্নটি সম্পূর্ণ বলবো না। আপনাদেরকে আগে প্রশ্নটি বলতে হবে, তারপরে আপনারা উত্তরটি বলবেন। এক্ষেত্রে উত্তর ভুল হলে আপনার 5 নাম্বার মাইনাস হবে, উত্তর সঠিক হলে আপনি পেয়ে যাবেন 5 নাম্বার। এবং আমাদের এখানে যে প্রশ্নটি করা আছে, যদি প্রশ্নটি শেষ হওয়ার আগেই আপনি প্রেস করেন তাহলে প্রশ্ন করার ক্ষেত্রেও যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনার উত্তর সঠিক হলেও আপনার নাম্বার মাইনাস হবে, যেহেতু প্রশ্নটি আপনি বুঝতেই পারেননি। সেই জন্য আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনার জন্য প্রথম প্রশ্ন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছরের ছোট ছিলেন? জি, আপনি বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছরের ছোট ছিলেন। 6 বছরের ছোট ছিলেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি। দ্বিতীয় প্রশ্ন শুরু করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময় মিশরের গভর্নর হিসাবে, জি আপনি প্রশ্নটি বলবেন তারপর উত্তর বলবেন। আলহামদুলিল্লাহ, প্রশ্নটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় মিশরের গভর্নর কে ছিলেন, বা মিশরের গভর্নর হিসেবে তিনি কাকে নিযুক্ত করেছিলেন? জি, উত্তর হচ্ছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনার প্রশ্নটিও সঠিক, উত্তরটিও সঠিক, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্নটি আমি বলবো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের কোন গোত্রে জন্মগ্রহণ করেন? ডান পাশের একদম সর্বশেষ, যিনি আপনি সর্বশেষ ব্যক্তি। জি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, সবাই প্রস্তুত? খুশু কি? আপনি বলেন। খুশু হচ্ছে অন্তরের এমন এক অবস্থা যা নবুয়তের চোখ ছাড়া অন্য চোখ দিয়ে দেখা যায় না। যা নবুয়তের দৃষ্টি ছাড়া অন্য দৃষ্টি দ্বারা দেখা যায় না। সেটি নবুয়তের দৃষ্টি ছাড়া অন্য দৃষ্টি দিয়ে দেখা সম্ভব না। কিন্তু খুশু বলতে আসলে আমরা কি বুঝি? এটা অন্তরের এক অবস্থা। অন্তর অবস্থা, অবস্থাটা আসলে কি পর্যায়ের অবস্থা? অন্তরের কোন অবস্থা? অন্তরের একটি অবস্থা, সেটি ঠিক আছে, কিন্তু অন্তরের কোন অবস্থা? অন্তরের এমন ভালো অবস্থা যেটা নবুয়তের দৃষ্টি ছাড়া অন্য দৃষ্টি দিয়ে দেখা যায় না। খুশু হচ্ছে অন্তরের ভয় ও বিনয়ের একটি অবস্থার নাম।
বিনয়ের অবস্থা বলতে হতো, অন্তরের ভয়ের অবস্থা বলতে হতো, যেটি আল্লাহকে ভয় পাওয়ার মাধ্যমে অন্তরে একটি বিনয় তৈরি হয়, আল্লাহর প্রতি তার একটি ভালোবাসা তৈরি হয়, এবং যা নবুয়তের দৃষ্টি ছাড়া অন্য কোনো দৃষ্টিতে দেখা সম্ভব না। আপনি এতটুকু সঠিক বলেছেন, কিন্তু অবস্থার কথাও বলেছেন, অন্তর অবস্থা, কিন্তু এটা যে বিনয়ের অবস্থা, কারণ আমরা জানি অন্তর তো বিভিন্ন ধরনের অবস্থা হতে পারে। খুশু হচ্ছে আল্লাহ পাকের প্রতি বিনয়, নম্রতা, বিনয়ের জন্যই তো খুশুটা যায়। আর জি, সেটা তো আমাদের যারা দর্শক শ্রোতা, খুশু শব্দটা যে আরবি শব্দ, তো খুশু শব্দটার অর্থটা তো আপনাকে বাংলায় বলতে হতো। আপনি যদি খুশুকে আবার খুশু দিয়ে অর্থ করেন, তাহলে আমরা কিভাবে বুঝবো? আপনাকে তো জিজ্ঞাসা করা হয়েছে যেন আপনি অর্থটা ভেঙে বলেন। আপনি অর্থটা ভেঙে বলেননি, আপনি উত্তরের শেষাংশ সঠিক বলেছেন, এই জন্য আপনাকে নাম্বার দেওয়া হচ্ছে না, আপনার নাম্বার কাটাও যাচ্ছে না। আপনি যদি পরিপূর্ণ অন্তরের ভয় এবং বিনয়ের অবস্থা সম্পর্কে বিস্তারিত বলতে পারতেন, আপনাকে পরিপূর্ণ 5টি নাম্বার দেওয়া হতো। চলে যাচ্ছি অর্ধেক নাম্বার। জি, অর্ধেক নাম্বার দিয়ে যায় না। আসলে বেল বাটন সেগমেন্টই তো এটি খুব সেন্সিটিভ একটি সেগমেন্ট, কারণ আপনি যদি আমি যদি এখন ধরে নিই যে আপনি উত্তর একদমই দেননি বা ভুল দিয়েছেন, সেক্ষেত্রে তো আপনার নাম্বার মাইনাস হয়ে যেত। আপনার নাম্বারটা আমরা মাইনাস করছি না, যেহেতু আপনি প্রশ্নটা ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এবং প্রশ্নের উত্তরের একটি অংশ আপনি বলেছেন, কিন্তু মূল যেই কথাগুলি আমরা আপনার কাছ থেকে চেয়েছিলাম, অন্তরের বিনয়, আল্লাহর প্রতি তার যে নম্রতা, এই নম্র এবং বিনয়ের অবস্থাকেই খুশু বলা হয়, আপনি সেই উত্তরটা যদি অন্তত দিতে পারতেন, সেক্ষেত্রে আপনাকে পূর্ণ নাম্বার দেওয়া হতো। যাই হোক, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফোঁড়া হলে তিনি তাতে, জি বাম পাশের শেষ জন আপনি বলেন, প্রশ্ন বলবেন আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কোনো ফোঁড়া হলে তখন তিনি তাতে কি লাগাতেন বা কি ব্যবহার করতেন? জি, উত্তর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে যখন কোথাও যদি কোনো ফোঁড়া এরকম কিছু হতো, তখন তিনি মেহেদি লাগাতেন সেখানে। আপনার প্রশ্ন এবং উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রশ্ন, সবাই প্রস্তুত? আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের তোহফা আপনি প্রেস করেছেন বটে, বাট আমি কিন্তু পরিপূর্ণ প্রশ্নটি করতে পারিনি, এখান থেকে অনেক প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের তোহফা বলেছি? সর্বশেষ প্রতিযোগী আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের তোহফা কখনো ফিরিয়ে দিতেন না? জি, উত্তর হচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুগন্ধির তোহফা কখনো ফিরিয়ে দিতেন না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফিরিয়ে দিতেন না? ওনার সুগন্ধির তোহফা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি তোহফা যখন দেওয়া হতো, তখন তিনি সেটি কখনো ফিরিয়ে দিতেন না। শুধুমাত্র আনাস বিন মালিকের তোহফাই যে নবীজি ফিরিয়ে দিতেন না, বিষয়টা এমন নয়। উনি বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যখন সুগন্ধি বা আতর হাদিয়ে দিত, নবীজি কখনো সে আতরটি ফিরিয়ে দিতেন না, সুগন্ধি ফিরিয়ে দিতেন না। আপনার উত্তরের মধ্যে কিন্তু জটিলতা রয়ে গেছে, এই জন্য আপনাকে কোনো নাম্বারও দেওয়া হচ্ছে না, আপনার নাম্বার মাইনাসও হচ্ছে না। এর সাথে শেষ করলাম আমাদের এই সেগমেন্ট। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বে, অর্থাৎ আজকের এই পর্বের 3টে সেগমেন্টে আমাদের প্রতিযোগীরা কারা কেমন ফল অর্জন করেছে। মোহাম্মদ মিনহাজউদ্দিন তাসিম পেয়েছে 15 নম্বর, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পেয়েছে 15 নম্বর, আবু বকর সিদ্দিক পেয়েছে 14 নম্বর, মোহাম্মদ ইব্রাহিম পেয়েছে 2 নম্বর, মোহাম্মদ বাহাউদ্দিন পেয়েছে 11 নম্বর, মোহাম্মদ সালেহ আহমদ পেয়েছে 17.5 নম্বর। আমি দেখতে পাচ্ছি আমাদের কয়েকজন প্রতিযোগী যারা গত পর্বে ভালো ফলাফল অর্জন করেও এই পর্বে খারাপ করার কারণে ওনারা একটু পিছিয়ে পড়েছেন, আবার অনেকে গত পর্বে খারাপ করেও এই পর্বে ভালো করে ওনারা আরও এগিয়ে গিয়েছেন। পাশাপাশি বেল বাটন সেগমেন্টটিও আমাদের প্রতিযোগীদেরকে সহায়তা করেছে। আমি ঘোষণা করছি প্রথম প্রতিযোগী হিসাবে আমাদের সাথে গ্র্যান্ড ফিনালে যিনি যাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ মিনহাজউদ্দিন তাসিম। আপনি পেয়েছেন 35 নম্বর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ।
কংগ্রেচুলেশন, আহলান ওয়া সাহলান। দ্বিতীয় প্রতিযোগী হিসাবে আমাদের সাথে যিনি যাচ্ছেন, মূলত তিনি বেল বাটনের সহায়তায় 10 নাম্বার ওনার স্কোরবোর্ডে জমা করে নাম্বার বাড়িয়েছেন। মোহাম্মদ সালে আহমদ পেয়েছেন 32.5 নাম্বার। আলহামদুলিল্লাহ। আপনিও যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে তৃতীয় প্রতিযোগী হিসাবে যিনি যাচ্ছেন পরের পর্বে অর্থাৎ গ্র্যান্ড ফিনালেতে, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, পেয়েছেন 28 নাম্বার। আলহামদুলিল্লাহ। মাত্র 1 নাম্বারের ব্যবধানে পিছিয়ে আছে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আপনি পেয়েছেন 27 নাম্বার। অপরদিকে মোহাম্মদ ইব্রাহিম পেয়েছে 19 নাম্বার এবং বাহাউদ্দিন আপনি 21 নাম্বার পেয়ে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আপনাকেও বিদায় নিতে হচ্ছে। যারা 3 জন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে এতটুক এনেছেন এবং বাকিটুক পথ আপনাদের আরও সুন্দর হোক, আমরা সেই কামনা করি। আর যে 3 জন আমাদের সাথে যাচ্ছেন গ্র্যান্ড ফাইনালেতে, আপনাদের জন্য শুভকামনা এবং ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন যেন গ্র্যান্ড ফিনালের বিজয়ের মুকুট আপনি অর্জন করতে পারেন। দর্শক, আর এর সাথে শেষ করব আমাদের আজকের পর্ব। তবে আজকের পর্বে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে, আল্লাহ তাআলা কার প্রতি দয়া বা অনুগ্রহ করবেন না? উত্তরটি আপনারা দ্রুত আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদের পিএইচপি সত্যের সন্ধানের যে ফেসবুক পেজ আছে, সেই পেজে আজকের এই প্রোগ্রামটি লাইভ হয়েছে এবং সেই লাইভের কমেন্ট সেকশনে একটি লিঙ্ক আছে। এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আপনাদের উত্তরটি পাঠিয়ে দিতে পারেন। রাত 12টার মধ্যে যারা সঠিক উত্তরটি আমাদের কাছে পাঠাবেন, তাদের মধ্যে আমরা লটারি করে বিজয়ীর কাছে পাঠিয়ে দেব আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র একটি হাদিয়া। এবং আমি জানিয়ে দিচ্ছি, গতকালকে আপনাদের জন্য আমাদের যে প্রশ্নটি রয়েছিল সেটির উত্তর। প্রশ্ন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুখ ও লজ্জাস্থানের হিফাজত করবে, নবীজি তার জান্নাতের জিম্মাদার হবেন। দর্শক, আর এর সাথে শেষ করছি পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার বাই জেন্টাল পার্ক আমাদের আজকের আয়োজন। আগামীকাল সর্বশেষ সেমিফাইনালে আমরা দেখব কোন 3 জন প্রতিযোগী আমাদের সাথে যাচ্ছেন পরবর্তী পর্বে অর্থাৎ গ্র্যান্ড ফিনালেতে। আমরা 3 জন বিজয়ী পেয়ে গেছি আজকের এই পর্ব থেকে, বাকি 3 জন সেমিফাইনাল বিজয়ী আমরা আগামীকাল পাবো। আপনারা সেই অনুষ্ঠানটি দেখবেন, সেই প্রত্যাশায় আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে।